বলবি তো, ক্লিয়ার করে তো বলবি, মুখ দিয়ে তো বলবি যে তোর কি হয়েছে। কিরে তুই কি আমার উপর রাগ করছিস? মানে বিয়েতে দাওয়াত দেনে দিয়ে তুই আমার উপর রাগ করছিস? আরে ভাই, বাপ মা ধরে বিয়ে দিয়ে দিচ্ছে, এই জন্য তোরা হয়তো বলতে পারি নাই, তো রাগ করার কি আছে? মানে কি শুরু করছিস তুই? কি ফাইজলামি করছিস আমার সাথে? তোর মুখটা দিয়ে একটা দুটো কথা তো কইবি আমার সাথে, তুই কোনো কথাই কইতাছিস না, মানে কি? তুই মজা করছিস আমার সাথে? তোর আমার সেন্ডি খাওয়া। কি হয়েছে? আমি ওর ওয়াইফ। কিছু হয়েছে ভাইয়া? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আমার আসসালাম। নাম হচ্ছে রুশো, আমি ফাহিমের ইউনিভার্সিটির বন্ধু। দেখেন না ভাবি, এতদিন পরে দেখা হয়েছে ওর সাথে আমার, আমি তাকে কত কিছু জিজ্ঞাসা করলাম, নিজে থেকে কত কথা বলতেছি, বক বক করতেছি, দেখেন না এই যে হাইপার হয়ে গেছি, কিন্তু ও কোনো কথা বলতেছে না, ও কোনো উত্তর দিচ্ছে না ভাবি। ও আসলে কথা বলতে পারে না। মানে এতক্ষণ ও ফাইজলামি করছেন, আপনি ফাইজলামি করতেছেন? সরি ভাইয়া, আমরা আসলে কেউই ফাইজলামি করতেছি না আপনার সাথে। 3 বছর আগে ওর একটা মাইল্ড স্ট্রোক হয়, তারপর থেকেই ওর কথা বলতে পারে না। সরি ভাবি, ও কি বলতেছে, কি বোঝাচ্ছে? আপনার বন্ধু বলতেছে ফ্রেন্ডের মধ্যে আবার সরি কিসে? ঝর্ণা, কি হয়েছে? এই বাচ্চা কান্না করতেছে, তুমি কানে শোনো না? তোমাকে একটা কথা বলি, এই যে তুমি কথা বলতে পারো না, তোমার খারাপ লাগে না? একদম না। কেন? তুমি তার জন্ম থেকে এমন ছিল না। আগে কত কথা বলতা, মজা করতা, বন্ধুদের সাথে আড্ডা দিতা ঘন্টার পর ঘন্টা। এখন এগুলোর কিছুই পারো না। মন খারাপ হয় না তোমার? করে না, কারণ আমার মনে হয় এই পৃথিবীতে 70% ঝগড়া, বিবাদ, মারামারি, বিচ্ছেদ হয় একমাত্র এই কথার জন্যই। পৃথিবীর সবাই যদি চুপ হয়ে যেত, তাহলে অর্ধেক অশান্তি দূর হয়ে যেত। তাই আমিও সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ যে উনি আমার কথা বন্ধ করে দিয়েছে। মনটা চায় একটা আসার দি। কি আমারে তুই আসার দিবি? হ্যাঁ, আমারে তুই অঙ্গাইতে পারস? মানে স্বামী হিসাবে একটা ন্যূনতম রেসপেক্ট দেখছেন কাকা? আপনার সামনে দাঁড়িয়ে কেমনি কথা কইতেছে? শোনো, এইসব অনেক দেখছি, আর দেখতে চাই না। সামনের মাসেই তোমরা আমার বাড়ি ছেড়া চলে যাবা। চমৎকার চমৎকার, এটাই তো চাইছিলাম কাকা। এই যে এই ছেলেটা 2 বছর ধরে আমার বাড়িতে থাকে, বউ নিয়ে থাকে। তার বাড়িতে মানুষের আওয়াজ কেন, বিলের আওয়াজও পাওয়া যায় না। হ্যাঁ, আওয়াজ কই থেকে পাবেন চাচা? হ্যাঁ, তো নিজেই কথা কইতে জানে না। আহা, হ্যাঁ কথা কইতে পারে না, কথা কইতে পারে খালি তোমরাই। হ্যাঁ, যাও ভিতরে যাও। কান শুনতে পায়। আব্বা, ও যদি কানেই শুনতো তাহলে আপনার একই কথা বারবার রিপিট করতে হতো। কে বলছে আপনাকে একই কথা রিপিট করতে? আর বাবা, তোমাকে না কতবার বলছি আমাদের কপালে বাড়ি গাড়ি থাকলে হবে, না হলে নাই। এগুলা নিয়ে আমাদের কোনো আফসোসও নাই, কারণ আমরা তো আর অসাধুভাবে কোনো ধন সম্পদের মালিক হতে চাই না। শালিকা কি চামেচি কোনে খোঁচাটা আমারে দিলেন নাকি? না দুলা ভাই, কাউকে খোঁচা দেওয়ার মতো এত কাঠি তো আমার কাছে নাই। ফাহিম, চলো, এই বাসা থেকে আমরা যত তাড়াতাড়ি যেতে পারবো ততই আমাদের জন্য মঙ্গল। তাকফিরুল্লাহ, তুমি এটা কি পোশাক পরে রইছো? তুমি কি শুধু মানুষ? তুমি তো করে ফুলাফানের পোশাক পরে রইছো। ঘুম থেকে মাত্র উঠলাম তো। কি কও, এখন ঘুমেতে উঠছো? মানে কি নামাজটাও পড়ছো না? না মানে মামি, 1 ওয়াক্ত নামাজ মিস করলে 2,88,00,000 বছর কবরে জ্বলতে হইব। আর কবরের একদিন দুনিয়ার 1000 বছরের সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই দুনিয়ার হিসাব তুমি দিবা, আমাদের বলার কাজ আমরা বলে যাব। মা দেখেছিলেন? মাগো, তোমার ডাইনারটা বাড়ায় দেন। ভাই, আপনি কি করতেছেন? কি করলাম? আমি কত কষ্ট করে জিন্দা বাবার দরগা থেকে আনছি। ফাতি অবস্থায় অনেক কুনজর পড়ে, তাছাড়া খারাপ বাতাস, বদ জিনের কুনজর, এসব থেকে আমার দাদা বাইরে এই তাবিজ সই সালামতে রাখবে। এই শহরে মানুষ থাকারই জায়গা নাই, জিন কিভাবে থাকবে? এতদিন আসবে কোথা? এবার আমি যাই মা। কাছে আসো। তোমার মা এগুলো কি শুরু করছে? তোমার অনাগত সন্তানের দিকে যেন কোনো বদনজর না পড়ে তার জন্য নিয়ে আসছে জিন্দা বাবার মাজার থেকে, আর বলছে এটা সারাক্ষণ আমাকে পড়ে থাকতে। হ্যাঁ হ্যাঁ, তুমিই পড়ে থাকো, পারলে সারা শুলে প্যাঁচা রেখো, আর তোমার সন্তানের দিকে যেন কেউ বদনজর দিতে না পারে সেটা দেখো। মা, বাসার মধ্যে মুরগি পালনে পারিয়ালা বাসা থেকে বের করে দিবে। ও, তাহলে বাড়িওয়ালার বাসার নিচে তো জায়গা আছে, এনে কমার একটা কোয়ার বানাই দিতে, এনে মুরগিটি ফাল। রেলের চিন্তা তুই বাদ দে, হেলার বার আমার উপরে চাইরা দিয়ে 2-4টা আন্ডা তো দড়াই দিয়া টান দিয়ে পড়বো। আপনি সব কি বলতেছেন মা?
আমার সন্তানকে আমি কেন মারতে যাব? কেন যে মারতে চাও সেটা তো তুমিই ভালো জানো। যদি নাই মারতে চাও, আমি যে এত কষ্ট করে তাবিজ টাইনা দিলাম, সেই তাবিজ কই? আমি সব তাবিজ কবজ বিশ্বাস করি না, তাই খুলে রেখে দিচ্ছি। এইসব বিশ্বাস করো না বইলেই তো আমার নাতিটারে বাঁচাইতে পারো নাই। আপনি বারবার একই কথা কেন বলতেছেন? আমার ভুলে আমার প্রথম সন্তান মরে নাই, আপনার ছেলে আপনার নাতিকে মেরে ফেলছে। তুমি সব কি আবল তাবল কথা কইতেছো? বাচ্চা কি তোমার পেটে ছিল নাকি আমার ছেলের পেটে? তুমি এখন আমার ছেলের দোষ দিতেছো কি জন্য? হ্যাঁ, আমার ছেলেটা কথা বলতে পারে না বলে তুমি যা ইচ্ছে তাই কইতেছো। ফাহিম, ওরে বাপ, দেখ তোর বউ কি কইতেছে। তুমি এতদিন ধরে আমাদের এভাবে ধোকা দিলে কেন? জীবনে সুখে থাকার জন্য। অর্পা যে ডিসিশনটা নিছে এটা যে সঠিক, এটা যে ঠিক করছে, এটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু ফাইন তোম। প্রতিটা বাবা মাই চায় তার সন্তান সুখে থাক। এখন আব্বার যে ফিজিক্যাল কন্ডিশন, বড় ভাই হিসেবে তোমার কাছে একটাই আবদার, আব্বার বড় কিছু হওয়ার আগে অর্পা যে সুখে আছে এটা যেন আব্বা দেখে যেতে পারে। আমাদের বিয়ের পর থেকে আমি আমার সামর্থ্য মতো চেষ্টা করতেছি অর্পাকে সুখী রাখার, এবং আমার কাছে মনে হয় না অর্পাও দ্বিমত পোষণ করবে। এভাবে ভাড়া বাসায় আর কতদিন কাটাবে? ফ্ল্যাট কেনার কথা কিছু ভাবছো? না বাবা, এখনো কিছু ভাবিনি। দেখো ফাহিম, এতদিন তোমরা দুইজন ছিলা, ঘুরছো গাছছো, খাওয়া দাওয়া করছো, কোনো কিছু চিন্তা করো নাই। কিন্তু এখন তো নতুন অতিথি আসতেছে, তাই না? দায়িত্ব বাড়ছে, খরচ টরচ বাড়বে। এখনো যদি এসব নিয়ে না ভাবো তাহলে কবে ভাববা? বাবা, আমি আপনার কথা বুঝতে পারছি। সংসারটা দুজনের হলেও আমাদের সংসার খরচ অনেক বেশি, এবং আমি যে স্যালারি পাই সেই স্যালারি দিয়ে ঢাকা শহরে মানে প্রপার একটা জায়গায় ফ্ল্যাট কেনা ইটস ভেরি টাফ। আমার একটা কথা বলি বাবা, বেয়াদবি নেবেন না প্লিজ। আসলে দুলাভাই যেভাবে বাড়ি গাড়ি করছে আমি সেভাবে বাড়ি গাড়ি করতে চাই না। এক্সকিউজ মি, কিভাবে বাড়ি করছি মানে কি বুঝাইতে চাও তুমি? আমি কিছু বুঝাইতে চাই না দুলাভাই, যেটা সত্য আমি সেটা বলতে চাই, এবং এই সত্যটা সবাই জানি আমরা। কি সত্য উদ্ঘাটন করলা তুমি? আমার ভাবতে খুব অবাক লাগে যে এটা গভর্নমেন্ট। আর তোমাকে কে বলছিল ওদের সাথে এত কথা বলতে? ওরা আমাকে একের পর এক কথা শোনাই যাচ্ছে, আর আমি চুপ করে থাকবো, কিছুই বলবো না। কারো কিছু হয় নাই, মাঝখান থেকে আমার বাপের বাড়ি যাওয়াটা বন্ধ হয়ে গেছে। মাত্র সবকিছু ঠিক হয়েছিল, আর সব শেষ। আরে বাহ, যেই বাড়ি থেকে তোমার হাজবেন্ডকে অপমানিত হয়ে বের হয়ে আসতে হয়েছে, সেই বাড়িতে তুমি আবার যেতে পারবা না দেখে তোমার এখন আফসোস হচ্ছে। তো তুমি যাও না, তুমি যাও। তোমাকে কি মানা করছে যাইতে? তুমি তো যাইতে পারবা। তর্ক আমি করছি, আমি খারাপ হয়েছি ওদের চোখে। তুমি যাও, আজকে যা বলা তুমি বলো, আমি শুনবো। বলো কি কথা শুনবা? হ্যাঁ। শোনো, দেখ বাবা যে তোমার ব্যাপারে কথাগুলো বলছো ওগুলো তুমি ভুল বলে নাই, তা তুমি রিয়াক্ট করলা কেন? আমি তো কোনো রিয়াক্ট করি নাই। আমি শুধু তোমার বাবাকে বুঝাইতে চাইছি যে ইচ্ছা থাকলে সবসময় সবকিছু হয় না। অবশ্যই হয়, ইচ্ছা থাকলেই সব হয়, যেটা তোমার মধ্যে নাই তাই তোমার কোনদিন কিছু হবেও না। ও, আমার কিছু হবে না? তাহলে যাও না, যার হবে তার কাছে যাও, আমার কাছে পড়ে আসো কেন? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ফাহিম। তুমি আঙ্গুল আমি তোকে যাওয়ার জায়গাটা আমি ঠিকই চলে যাই। তুমি আঙ্গুল নামে কথা বলো। কেন আমি আঙ্গুল নামে কথা বলবো? হ্যাঁ, কেন বলবা না? তুমি আঙ্গুল, তুমি কেন? তুমি ভয় ফেস করতেছো। তুমি কি মার বাবাকে? ও, তুমি আমার বাবার বাড়িতে যাও, আমি বাবাকে কখন বলে বললাম আসো। মারবো? এই না, না, তুমি কথা আমি বলো না কখন সাথে। মানবো তো? তুমি কথা বলো, গার্জটাকে টাকা মার। আই এম রিয়েলি সরি ফাহিম সাহেব, আপনাদের বাচ্চাকে বাঁচানো সম্ভব হয়নি। দারু আনাইছিল, এসিডিটা দিয়ে গেছে। সরি ফাহিম, বুঝতে পারি নাই সিচুয়েশন এই পর্যায়ে চলে আসবে। সারাদিন খালি মনে হয় তুমি আমার সাথে কিভাবে এমনটা করতে পারলা। বাবা আর দুলা ভাই এসে আমার কাছে কি না কি বলে একটা পেপারে সাইন করে নিছে, এটা নাকি ডিভোর্স লেটার। তোমার কাছে আমার পাঠাও দিছে। বিশ্বাস করো ফাহিম, এগুলোর কিচ্ছু আমি জানি না। আমাকে প্লিজ মাফ করে দিও। আই এম সরি ফাহিম। হ্যাঁ, আমি শুনতেছি ফাহিম, বলো। ওনার ব্রেন স্ট্রোকের ফলে ব্রোকাস যে এরিয়াটা আছে সেটি মারাত্মকভাবে ড্যামেজ হয়েছে। চিন্তা করার কিছু নেই। ডাক্তারের পরিসংখ্যান বলে 30% রোগী সম্পূর্ণরূপে ঠিক হয়ে যায়। 30% পুরোপুরি ঠিক না হলেও তারা কথা বলতেই পারে, বাকি 30% একেবারেই কথা বলতে পারে না। ফাহিম, ফাহিম আমার কথা শোনো। ফাহিম, ফাহিম শান্ত হও। তোমার তো কথা বলা লাগবে না। তুমি কোনো কথা না বলো তো আমি বুঝতে পারি, তাই না? তুমি আমাকে ভালোবাসো তো, রাইট ফাহিম? আমিও তো তোমাকে ভালোবাসি, আর কি লাগবে আমাদের বলো? আমি
হ্যাপি অ্যানিভার্সারি। 1 বছর পার হয়ে গেল, অথচ টেরই পেলাম না। গত 1 বছরে এমন কোন সিঙ্গেল মোমেন্ট আসে নাই যেখানে অর্পার সাথে আমার ঝগড়া হয়েছে। কি আশ্চর্য একটা ব্যাপার, সম্পর্কে একজন চুপ হয়ে গেলে এই সম্পর্কটা কত সুন্দর হয়ে যায়, কত নির্মল ও নিষ্পাপ হয়ে যায়। এখানে থাকি শুধুই ভালোবাসা। কি ব্যাপার, তুমি খুশি হও নাই? তুমি অন্তত আমার সাথে বিষয়টা শেয়ার করতে পারতে। নিজেকে অনেক কষ্ট দিচ্ছি, আমি বারবার তোমার কাছে ছুটে গেছি ক্ষমা চাওয়ার জন্য। আমার কাছ থেকে আমার কণ্ঠস্বর কেটে নিল, তখন আমার কাছে মনে হয়েছে যে এখন একটু আমার আপনার প্রায়শ্চিত্ত করতে হবে। তুমি জানো, আবার যেদিন আমার কণ্ঠস্বর ফেরত পেলাম, আমি আমার আগে তোমার কাছে ছুটে গেছি তোমাকে বলার জন্য যে আমি আবার কথা বলতে পারতেছি। কিন্তু তোমাকে দেখার পর আমার মনে হলো যে আমি যদি আবার কোনো ভুল করে বসে কথার মাধ্যমে তোমাকে কষ্ট দিয়ে ফেলি, তাই আমি তোমার কিছু বলতে পারি নাই। আমি তোমাকে কোনোভাবে হারাইতে পারবো না। তুমি একটা কথা রাখবা, বলো আজকের এই ঘটনা, আজকের এই সত্য তুমি কখনো কারোর সাথে শেয়ার করবে না। কারণ আমি চাই না কথা বলতে। আমি যেমন আছি আমি এভাবেই থাকতে চাই, এইভাবে অ্যাডজাস্ট হয়ে গেছি। প্লিজ, আমি এভাবেই ভালো আছি। তাহলে আমারও একটা শর্ত আছে।